আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেটের বন্যা পরিস্থিতি, বন্যা আসলে অ্যাকচুয়ালি এটা কোনো বন্যা আসিল না, যেহেতু প্রপার ওয়েতে পানিটা নিষ্কাশন হয় না, যার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি মূলত। তবে পানি অনেকটা কমে গেছে। আগে যে পানি, যেমন 2 ঘন্টা আগেও যে পানি একেবারে বাসার ভিতরে পর্যন্ত আসিল, এটা হচ্ছে উপশহর ডি ব্লক এরিয়ার দৃশ্যটা। ছাদের উপর থেকে আমি ভিডিও করলাম, তো এই কারণে তো এটা পানি একদম ভরপুর আছিল, একদম পানি আসিল। যে পানির যে আসলে যাওয়ার যে রাস্তাটা, পানিটা প্রপার ওয়েতে যাইতে পারেন না, বিভিন্ন ধরনের ইয়ের কারণে প্রপার পানিটা গিয়ে নামতে পারেন না। এটা একটা আশার দিক আলহামদুলিল্লাহ, যে এগুলো আগে পানিতে ভরপুর আছিল। বৃষ্টি থামেন না, এই যে বৃষ্টি একটু একটু এই যে বৃষ্টি হইতে আছে, বৃষ্টিটা থামে গেলে হয়তো বা আল্লাহ রহমত, আল্লাহর দয়া হইল না, এরপরে ইনশাআল্লাহ আল্লাহ মেহরবানি করতাম। আমরা বৃষ্টির যে দোয়া আছে, এই দোয়াটা আমরা করি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি আইলে এই দোয়া করতা, বেশিরভাগ পানা চাই, আল্লাহ আমার মেঘ বৃষ্টি এবং বিভিন্ন ধরনের মুসিবত থেকে আল্লাহ হেফাজত করতাম। কন্টিনিউয়াসলি বৃষ্টি হইতে আছে। এই যে প্রচুর পরিমাণে বিল্ডিং থাকায় প্রপার দৃশ্যটা দেখা যায় না, এই সমস্যা। প্রচুর পরিমাণে বৃষ্টি, সারা দুনিয়ার মানুষকে আল্লাহর রহমত এবং দয়া দ্বারা হেফাজতে রাখা। এই যে রাস্তা একদম মানে বুড়ি গেছে। ওই যে একটা রাস্তা দেখা যায় আমাদের পাশের বাসার পাশে, একটা জায়গা খালি জায়গা, এই যে খালি জায়গা ফুল পানি দেখা যায়, ওই একটা রাস্তা। ওই সামনে মাছের আড়ত, রাস্তা বুড়ি গেছে। ভেরি স্যাড আসলে। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এটা থেকে মুক্তির কোনো। মেন রোডে দেখা যায় যে একটু একটু পানি আছে, বাট গাড়িগুলো চলে, পানি কিছুটা লামের। তবে যদি পানি লামার প্রপার ড্রেনেজ সিস্টেমটা থাকতো, মনে হয় প্রপার ড্রেনেজ এবং পানি সাপ্লাই বা পানি পাস করার যে এটা না থাকায়, যার কারণে পানিটা যাইতেও পারেন না প্রপারলি। নাইলে আমার মনে হয় না এই পানিগুলা থাকলো না। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। অন্য বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের খবর জানি না। আমার ফরিদ ভাই এখানে আছেন, ফরিদ ভাই আপনি করেন, পারলে আপনাদের অবস্থা জানান আপনাদের এরিয়ার।